নমস্কার, আমি তরুণ ঘোষ। একে বলে পাকে চক্রে ভগবান ভূত। তার কারণ হচ্ছে, যারা একদিন ধরে বলতো আর কি যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলছে, চলবে যতদিন না পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদ আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, যতদিন না পর্যন্ত স্বৈরাচারী এই ভারত আমাদের দেশ থেকে বিলীন হয়ে যাচ্ছে, মানে আমাদের দেশ থেকে কাট অফ হয়ে যাচ্ছে, ততদিন আমাদের সংগ্রাম চলবে। দরকার হলে আমরা সেভেন সিস্টার দখল করে নেব, দখল করে নিয়ে সেখান থেকে আমরা ভারত বাংলাদেশকে বিস্তৃতি লাভ করব। তার জন্য আবার ম্যাপও জারি হয়ে গেছিল। তাই মাঝে মাঝে আমি বলি, দিদিমার ওই কথাটা, কত রঙ্গ দেখালি গুয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। এখন আবার সেই ভারতের থেকে তেল ফেলতে গেল, 5,000 মেট্রিক টন তেল তো গেল। এখন তারেক রহমান আবার অনুরোধ করেছেন, আরও তেল চাই। আমি তো জানি, ও তো সমুদ্রে এক বালতি জল ফেলার মতো তেল দেওয়া হয়েছে। বাকি তেল এখন কোথায় পাওয়া যাবে? অন্য কোথাও তো পাওয়ার জায়গা নেই। একটা কাগজে দেখলাম যে কোথায় আমেরিকার কাছে দেখি তেল কেনার জন্য, বা বাইরে থেকে তেল কেনার জন্য অনুমতি চাওয়া হয়েছে। আমেরিকা এই হাল করে ছেড়ে দিয়েছে আপনাদের। যাই হোক, এখন আনন্দবাজার লিখেছে, ভারত থেকে আরও জ্বালানি তেল চান তারেক, চুক্তি বহির্ভূত আমদানির জন্য দিল্লিকে চিঠি, কথা পাকিস্তানের সঙ্গে। পাকিস্তানের সঙ্গে কথা বলি গিয়ে, পাকিস্তান নিজেই লকডাউনে চলে যাচ্ছে, পাকিস্তানের সঙ্গে কথা বলবে। এই হচ্ছে আনন্দবাজারে। আমি এবার খবরটা পড়ি, আপনারা শুনুন। ভারত থেকে আরও জ্বালানি তেল আমদানি করতে চায় বাংলাদেশ, সেই অনুরোধ জানিয়ে ঢাকা থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লিকে চিঠি দেওয়া হয়েছে। এখনও দিল্লি তার কোনো উত্তর দেয়নি। আদৌ বাড়তি তেলের যোগানের অনুরোধ রাখা হবে কি না, আর কতটা তেল বাংলাদেশে পাঠানো হবে তা স্পষ্ট নয়। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি যোগানে উদ্বেগ দেখা দিয়ে সর্বত্র। ভারতের বাজারেও খনিজ তেল, এলপিজি সরবরাহ নিয়ে উদ্বেগ রয়েছে। বুধবারই কেন্দ্রীয় সরকার জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, তবে আতঙ্কের কোনো কারণ নেই। তবে যতটা সম্ভব জ্বালানি অপচয় বন্ধ করার আর্জি জানিয়েছে কেন্দ্র। ভারতের থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল কেনে বাংলাদেশ। 2017 সালের চুক্তি অনুযায়ী, যেটা শেখ হাসিনার সঙ্গে চুক্তিটা হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী 20,000 টন ডিজেল নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানোর কথা। উদ্বেগের মাঝেও 5,000 টন ডিজেল ভারতবর্ষ পাঠিয়েছে, পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবারই সেই সিদ্ধান্তের কথা জানা গিয়েছে। তবে ওই 5,000 টন ছিল চুক্তির অন্তর্গত। এবার চুক্তির বাইরে তেল চাইছে ঢাকা। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি হলে জ্বালানিতে টান পড়তে পারে, তাই পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে একাধিক উৎসের সঙ্গে যোগাযোগ করছে তারেক রহমানের সরকার। ভারতকে চিঠি প্রসঙ্গে সেই দেশের বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, আপৎকালীন পরিস্থিতিতে ভারত থেকে পাইপলাইনে তেল সরবরাহ বাড়ানোর কথা বলা হয়েছে। কতটা বাড়বে তা ভারতই ঠিক করবে। এর আগে ইকবালের সঙ্গে ঢাকায় নিযুক্ত হাই কমিশনার প্রণয় কুমার বার্মার বৈঠক হয়েছিল। ভারতের বিদ্যুৎ এবং ভারত হয়ে নেপালে যে বিদ্যুৎ বাংলাদেশে পৌঁছয় তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। অর্থাৎ বিদ্যুৎও চাই, তেলও চাই, খাবারও চাই, সব কিছুই চাই, কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। ভারতীয় আধিপত্যবাদ আমরা মানব না। ভারতীয় পণ্য বর্জন করব। সে কি হাল্লা গোল্লা! বাপ রে বাপ! ট্রাক আটকে দেবো, ট্রাকের তলায় শুয়ে পড়বো। কত নাটক দেখলাম। এই নাটক ফাটক যারা করেছিল, এখন তাদের কিন্তু কোনো অস্তিত্ব নেই। যারা এই যে বৈষম্য বিরোধী এবং যারা এই ভারত বিরোধী যারা আছে, তারা এখন কোন বাইকের তেল পুড়বে ভাই? আর 5,000 মেট্রিক টন যেটা পাঠানো হয়েছে, সেটা ভারত কিন্তু জানে সমুদ্রে জল ফেলার মতো, কিন্তু ওটা একটা দিয়ে রাখা হয়েছে। এবার বাকি যে আবার চাওয়া হয়েছে তেল, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। আমি বলেছিলাম কিছু তেল দেবে, তো তার মানে এই নয় চাওয়া মাত্রই দিয়ে দেবে। কারণ আমার দেশের
জনগণকে দেখতে হবে, আমার দেশের জনগণ সবার আগে। এটা ভারত কিন্তু বারবার বলে থাকে এই কথাটা, যে আমার দেশের জনগণের চাহিদা পূর্ণ করে যদি এক্সট্রা থাকে তাহলে পরে আমি দেব। এখানে আমাদের এখানে এক্সট্রা এখন আর নেই। আর বিভিন্ন দলগুলো এখন বলতে শুরু করে দিয়েছে এখন বাইরে সমস্ত তেল পাঠানো বন্ধ করতে হবে, ইনক্লুডিং নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সব। মানে কোনোটাকেই তেল দেওয়া যাবে না, যে যার নিজের ব্যবস্থা নিজেরা করে নিক, তাতে আমাদের কেউ যায় আসে না। কারণ কেউ আমাদের উপকারে আসে না, যতগুলোকে করেছি কেউ আমাদের উপকারে আসেনি, সব অপকারেই এসছে। তো অপকার যারা যাদের কাছে আমরা পেয়েছি তাদেরকে আমরা আর সাহায্য করে আমাদের লাভটা কি, মুখ পুড়িয়ে লাভটা কি? তার উপর আবার বিভিন্ন কমেন্টে লেখা হয় আমরা তো টাকা দিয়ে কিনি, টাকা নিয়ে বাজারে যা, গিয়ে এক বালতি তেল নিয়ে আয়, টাকা দিয়ে তেল কেনার শখ মিটে যাবে। টাকা থাকলেই যে ওই টাকা পেট্রোলের ট্যাঙ্কের মধ্যে ভরলে যে বাইক চলবে বা গাড়ি চলবে, সেরকম কি কোনো আছে? পথ জানা আছে? আমরা তো টাকা দিয়ে কিনি, টাকা দিয়ে এবার গিয়ে সমুদ্রের জল তোল, তুলে বিনা পয়সা পাবি, সমুদ্রের জল তোল আর ওই গাড়ির মধ্যে ঢাল, যে দেখ ওই গাড়ি চলে কিনা। সবই যদি টাকায় পৃথিবী চলতো না, তাহলে সম্পর্ক বলে কোনো জিনিস থাকতো না। আজ এই সম্পর্ক যদি ভালো থাকতো তাহলে পরে ভারতবর্ষ পাশে দাঁড়াতো। কিন্তু সম্পর্ক যা বিষিয়ে দিয়েছিস বাবা, এরপরে আর কি করে আশা করিস তোরা যে এই সম্পর্ক জিইয়ে রাখার পরও ভারতবর্ষ তেল দিয়ে যাবে? তারপর তারেক রহমানের মতিগতিও ভালো নয়, বলতে বাধ্য হচ্ছি। তারেক রহমানের মতিগতি কিন্তু ভালো নয়। সে সাপের গালে চুমু খাচ্ছে, ব্যাঙের গালেও চুমু খাচ্ছে, আবার পাকিস্তানের সঙ্গে খলিলুর রহমানকে দিয়ে আবার যোগাযোগ করাচ্ছে, বলেছে আমাদের আস্থা অটুট থাকবে। আমি আর সেই খবরটুকু পড়লাম না, ঘেন্না লাগলো, পড়লাম না। যে খলিলুর রহমানের এই দুর্মতি কেন হলো আমি বুঝলাম না। তো যাই হোক, অনেকে প্রশ্ন তুলেছেন যে গতকালকে জয়শঙ্করজি লন্ডনে ছিলেন না। লন্ডনে উনি ছিলেন, উনি কালকে সকালবেলা, গতকালকে সকাল ভোরবেলাতে লন্ডন থেকে ফিরেছেন দিল্লিতে, ফিরেই কালকে সংসদে গিয়েছেন। সংসদে গিয়ে কালকে তিনি তার প্রশ্নোত্তরে ইরান পর্ব নিয়ে তিনি জবাবও দিয়েছেন। ফলে যারা বলছে যে লন্ডন উনি যাননি, তাদের সঙ্গে আর একবার দ্বিতীয়বার কথা বলে দেখুন, তারা একটু ভালো করে খোঁজ খবর নিন যে হ্যাঁ লন্ডনে গেছেন কি যাননি। অনেক কিছুই কাগজে বেরোয়, অনেক কিছুই কাগজে বেরোয় না। তার মানে এই নয় যে জিনিসটা হয়নি। আপনার চোখের আড়ালে অনেক কিছু হয়, তো আপনি জানতে পারবেন না। তো যাই হোক, এই যে আপনাদের দেশ থেকে যে ওই হাদিকে হত্যার মামলার জন্য এই যে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, এবং অতগুলো 1268 বোধহয় সংখ্যাটা আমার যে লেখা আছে, ওখানে লেখা আছে 1268 জনের যে জেল ভাঙা আসামিদের যে লিস্টটা ধরিয়ে দেওয়া হয়েছে, তার জন্য যে সেনাবাহিনীর যিনি কর্তা এসছিলেন, সেই খবর কি আপনাদের কাগজে ছাপা হয়েছিল? ছাপা হয়নি। আমরা পরে যখন জানতে পারি তখন আমি খবরটা করি, তারপরে সবাই আপনাদের কাগজে করে, তখন সবাই জানতে পারেন। ওই খবর অনেক সময় ধীরে ধীরে বেরোয়, পরে বেরোয়, ওটা অনেক গোপন থাকে। কিছু কিছু কূটনৈতিক জিনিস গোপনে হয়, সেগুলো খোলাখুলির সামনে কিছু হয় না। তো যাই হোক, আমাদের দেশ তো আর ট্রাম্পের দেশ নয়, দুম করে যা ইচ্ছা হলো আমি একটা ট্রুথ সোশ্যালে বা এক্স হ্যান্ডেলে লিখে দিলাম, হয়ে গেল, মিটে গেল। সে আমাদের দেশ না। আমাদের দেশ অনেক মেপে কথা বলে, বুঝে কথা বলে। আমাদের এই যে এখন 50,000 টন এখন যে চেয়ে পাঠিয়েছে, 5,000 টন তো দেওয়া হয়েছে, বাকি 45 দেবে কি না সেই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। আমার যতদূর মনে হয় যে বিরোধী পক্ষের যে চাপ রয়েছে, সেই চাপের কাছে কিন্তু ভারতবর্ষ এখন আর তেল দিতে পারবে না। একবার দিয়ে দিয়েছে মুখ রক্ষার খাতিরে দিয়ে দিয়েছে, যেটা চুক্তির মধ্যে আছে, কিন্তু বাকিটা এখন আর দেবে না। কারণ চুক্তির শর্ত তো আছে, প্রতি মাসে এত 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 তেল যাবে, মার্চ মাসে এত তেল যাবে। এপ্রিল থেকে হচ্ছে কি আপনাদের আমেরিকার সঙ্গে চুক্তি করা আছে, এপ্রিলে আমেরিকার সঙ্গে কথা বলুন।
ভারতবর্ষ ওর মধ্যে তো যাবে না। ভারতবর্ষ কেন যেছে আমেরিকার সঙ্গে পাগলে ঝগড়া করতে যাবে? আর ট্রাম্প খ্যাপাটে মানুষ, তার সঙ্গে কি দরকার আছে আমার? অন্যের উপকার করতে গিয়ে আমি নিজে পশ্চাৎ দেশে আমি বংশদণ্ড নিয়ে নেব, এমন কোনো কথা আছে? তা এখন আপনারা বুঝে নিন, এই যে ভারত বিদ্বেষী যারা আছেন আর যারা স্বৈরাচার মুক্ত সমাজ চান, বাংলাদেশটা চান, এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে গেলে কত স্বৈরাচারীকে আপনাদের এখন দূর করতে হবে, সেগুলো একবার